যাকে বলা হয় কুরআনের হৃদয়, সূরা ইয়াসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটা হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। এটা হাদিসে আছে, তিরমিজি আর মুসনাদ আহমদে। এই সূরা পড়লে কি হয় জানো? গুনাহ মাফ হয়, হৃদয়টা শান্ত হয়ে যায়, রিজিকে বরকত আসে। অসাধারণ না? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সেই সময়ে কুরাইশরা পুনরুত্থান আর পরকালকে মানত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সন্দেহ করত। তাই এই সূরা এসেছে তাদের হৃদয় নরম করতে, সত্যকে স্পষ্ট করে দিতে। কল্পনা করো, সেই অন্ধকার সময়ে এটা যেন একটা আলোর রশ্মি। আল্লাহ যেন বলছেন, আমি তোমাদের সতর্ক করছি, কিন্তু তোমরা বুঝছ না। মজার ব্যাপার হলো, হিজরতের রাতে একটা অলৌকিক ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, শত্রুরা দরজায় দাঁড়িয়ে আছে। তিনি সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত পড়েন, আর আল্লাহর কুদরাতে শত্রুরা তাকে দেখতেই পায় না। এটা সিরাত বইগুলোয় লেখা আছে। তোমরা কি ভেবেছ কখনো বিশ্বাসের শক্তি কতটা বড়? এখন শোনো আন্তাকিয়ার সেই মর্মস্পর্শী গল্প। সূরায় বলা আছে, আল্লাহ সেখানে 3 জন রাসূল পাঠান, কিন্তু লোকেরা মানে না। তখন একজন মুমিন, হাবিব নাজ্জার, উঠে দাঁড়ান, বলেন, আমার লোকেরা এদের কথা শোনো। কিন্তু তারা তাকে মেরে ফেলে, শহীদ করেন। আর আল্লাহ বলেন, জান্নাতে ঢোকো। এটা আয়াত 13 থেকে 32-এ আছে। ভাবো তো, একা দাঁড়িয়ে সত্যের জন্য জীবন দিলেন। এটা কি তোমাদের অনুপ্রাণিত করে না যে সত্যের পথে আল্লাহ সব সময় সাথে আছেন? কাফেররা তো বলতো, পচে যাওয়া হাড় কিভাবে জীবিত হবে? আল্লাহ বলেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই আবার করতে পারেন। আয়াত 78 থেকে 82। আর সেই ক্ষমতা কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। কোনো যন্ত্র লাগে না, সময় লাগে না, শুধু আল্লাহর ইচ্ছা। আসমান আর জমিন যিনি বানিয়েছেন, তিনি কিয়ামতে সবাইকে জীবিত করবেন, যেন একটা নতুন সকাল। সূরাটা শেষ হয় আল্লাহর মালিকানা দিয়ে। প্রতিটি আত্মা তার কাছেই ফিরবে। আয়াত 82-83। ভাই বোনেরা, এই সূরা একবার পড়ে দেখো, তোমার হৃদয়ে একটা শান্তি নামবে, যেন আল্লাহ নিজে তোমাকে জড়িয়ে ধরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এর বরকত দান করুন। আমিন।